الله. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان كرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. زبان ছেড়ে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. صدقت يا ربنا. وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم: يوشك آياتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه، ولا يبقى من القرآن إلا رسمه، مساجدهم عامرة وهي قرب من الهدى، علماؤهم شر من تحت يدهم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود. رواه البيهقي وفي شعاب الإيمان، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জবান ছেড়ে মহব্বতে পড়বেন مولانا محمد وعلى علي سيدنا حبيبنا محمد. জীবনের যত প্রেম আছে কলিজায় সবটুকু নবীজিকেই দিয়ে দেব তাই। বিনিময়ে পাই যদি তার শাফায়াত, এ জীবনে সব ব্যথা মুছে যাবে ভাই। আল্লাহুম্মা مولانا محمد وعلى علي سيدنا حبيبنا محمد. যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মক্কা ও মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর। আল্লাহুম্মা وعلى علي سيدنا
حبيبنا محمد. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وما توفيقي إلا بالله عليه توكلت وإليه منيب. لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فنعم المولى ونعم النصير. اللهم إني أسألك علما نافعا. মরহুম কায়েমউদ্দিন সরকার হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নতি কল্পে পঞ্চম বার্ষিকী তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ আফসার আলী সরকার, আমরা সবাই তার জন্য প্রাণ খুলে হৃদয়ের গহীন থেকে তার জন্য দোয়া করছি। আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলি আমিন। উক্ত তাফসিরুল কুরআন মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মকবুল হোসেন সাহেব, মাননীয় সংসদ সদস্য ৭০ পাবনা ৩ ও সভাপতি ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, আমরা তার জন্য দোয়া করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার এই গোলামকে হযরতে উমরের মতো কবুল করেন, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইরা, আমার পূর্বে আপনাদেরকে আলোচনা করে ধন্য করেছেন হযরত মাওলানা মোহাম্মদ আমির হামজা সাহেব, এবং আরো কথা বলে আপনাদেরকে ধন্য করেছেন হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ শাহিন আলম নাটোরি সাহেব, এবং আপনাদের সামনে কথা বলে আপনাদেরকে ধন্য করেছেন হযরত মাওলানা মোহাম্মদ রুহুল আমিন আশিকি সাহেব। রফা'না লাকা যিকরাক, আল্লাহ যেন আলেমদের সম্মানকে আরো বাড়িয়ে দিক, বলেন আমিন। এই সমস্ত আলেমরা যে কথাগুলো বলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই আমল করা তৌফিক দান করেন, বলেন আমিন। আসুন সম্মানিত দিনী ভাইরা, আমরা আলোচনার সূচনায় সর্বপ্রথমে সেজদা অবনত চিত্তে লক্ষ কোটি শুকরিয়া আদায় করব যে মহান রব আমাদেরকে এই গভীর রজনীতে আমার মতো গুনাহগারকে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার তৌফিক দান করেছেন এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সে আল্লাহর জন্য খুশি হয়ে পড়ছি, চিৎকার দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দুরূদ আর সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়িন, নির্যাতিত নিষ্পেষিত দেশান্তরিত নবী প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা, আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনি ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমাদেরকে ভালো রেখেছেন কে? আবার অসুস্থতা দান করেন কে? আজকে আমরা এই তাফসীর শুনতে আসতে পেরেছি, এই তৌফিক কে দান করেছেন? যে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন, সে আল্লাহর জন্য আরেকবার খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, আজকে আমার আলোচনার সেন্ট্রাল থিম, আলোচ্য বিষয় হলো কোরআন মুমিনদের পূর্ণাঙ্গ সিলেবাস বা সংবিধান। ঠিক না ভাই? ঠিক। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সবগুলো কথা আল্লাহ তাআলা এর মধ্যে উল্লেখ করেছেন। ঠিক না ভাই? ঠিক। বিশ্বাস হয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, এই কোরআনের উপদেশগুলো সবার কাজে লাগবে না, যারা মুমিন তাদের কোরআনের উপদেশগুলো কাজে লাগবে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের ৮ নম্বর সূরা সূরাতুল আনফালের ২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হলে তাদের অন্তরগুলো আল্লাহ পাকের ভয়ে কাঁপতে থাকে। জোরে বলেন ঠিক না ভাই ঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের নাম যেখানেই শোনা যাবে মুমিনদের অন্তরগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কাঁপতে হবে। তা যদি না হয় আপনার অন্তরে শান্তি লাভ করতে হবে। তাও যদি না হয় আপনার গায়ের পশমগুলো সেরে উঠতে হবে, লোম দাঁড়িয়ে যেতে হবে। ঠিক না ভাই ঠিক? এই তিনটার একটি যদি থাকে তাহলে আপনি ইমানদার, আপনি মুমিন। তাহলে কোরআনের উপদেশগুলো আপনার কাজে লাগবে। কথা বলেন ঠিক না ভাই ঠিক? এই তিনটার একটি যদি না হয় তাহলে কিন্তু আপনি মুমিন না। এজন্য সম্মানিত দ্বীনী ভাইয়েরা আমার, আমাদেরকে মুমিন হতে হবে এবং কোরআনের আলোচনাগুলো আমাদের বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর যখন মুমিনদের সামনে কোরআন থেকে তাফসীর করা হয়, কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআন থেকে আলোচনা করা, ওয়াজ করা হয়, তখন মুমিনদেরকে ঈমান আরো বৃদ্ধি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদাতুহুম ঈমানা। মুমিনদের সামনে কোরআন থেকে তাফসীর করা হলে মুমিনদের ঈমান 100% বৃদ্ধি হবে। ঠিক না ভাই? যদি ঈমান বৃদ্ধি না হয় তাহলে কি হবে? আবু জাহেল, উতবা, সাইবা তারা কিন্তু নবীদের ঘরের পাশে দাঁড়িয়ে রাতে তারা কোরআন শুনেছিল, কিন্তু কোরআন শোনার পরেও তাদের শয়তানি বেড়ে গিয়েছিল। ঠিক না ভাই ঠিক? আর আবু জহেলের বিপরীতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন শুনেছিল, তার ঈমানটা বৃদ্ধি করে দিয়েছিলেন কে? তার ঈমানটা বৃদ্ধি হয়ে গেছিল। কথা বলেন ঠিক না ভাই ঠিক? আজ অনেক নামধারী ইমানদার আছে, নামধারী মুসলমান আছে, কোরআন শোনার পরেও তারা হেদায়েত গ্রহণ করে না, কোরআন থেকে উপকার নেয় না। তারপরে তারা কোরআন শোনার পরেও কিন্তু তারা উল্টা পাল্টা বুঝে। ঠিক না ভাই ঠিক? এরকম মুসলমান নেই? এরকম মুসলমান হলে কি চলবে? কোরআন শোনার পরে যদি আপনার ঈমান যদি বৃদ্ধি না পায় তাহলে আমি আপনি কেমন মুসলমান হতে পারি বলেন? হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্বনবীকে প্রশ্ন করেছিলেন, মাল ঈমান, হে নবী ঈমান কি জিনিস? বিশ্বনবী আমার বললেন, হে আমার সাহাবী আবু উমামা তুমি শুনে রাখো, যখন তুমি কোনো ভালো কাজ করবে, কোন নেক আমল করবে, আমলে সলেহ করবে, তোমার অন্তরে যদি শান্তি লাভ হয়, অন্তর যদি সজীব হয়, ভালো লাগে অন্তরে, তাহলে তুমি বুঝবে একজন ইমানদার। ঠিক না ভাই ঠিক? এই সমাজের মধ্যে, এই রাষ্ট্রের মধ্যে এমন ইমানদার আছে, নামধারী ইমানদার, কোরআনের কথা হয়, কোরআন শোনার পরেও তাদের ভালো লাগে না, গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী বললেন, হে আবু উমামা, যখন তুমি কোনো খারাপ কাজ করবে, কোনো পাপ করে ফেলবে, তোমার অন্তরে যদি অশান্তি লাগে, খারাপ লাগে, তাহলে তুমি বুঝবে তুমি একজন ইমানদার। আজকে মানুষ 180 মাইল বেগে খারাপ কাজগুলো করছে, চিন্তাই করেন আমি কি করতেছি, এরকম টেন্ডেন্সি নাই। ঠিক না ভাই ঠিক? তাহলে কেমন ইমানদার বলেন? ঈমান মাপার জন্য এই হাদিসটি যথেষ্ট। যদি আপনি ভালো কাজ করেন আপনার অন্তরে প্রশান্তি লাগবে, আর যদি আপনি খারাপ কাজ করেন তাহলে আপনার অন্তরে খারাপ লাগবে, হায় হায় কি করে ফেললাম, হায় পাপ করে ফেললাম। সম্মানিত দিনী ভাইরা, এই দুইটি গুণ কিন্তু অবশ্যই দরকার। ভালো কাজে তো মুমিনদের ভালো লাগবে, এটাই স্বাভাবিক। আর যারা মুনাফিক হবে এদের তো অবশ্যই মনে করেন গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়া যাক্কির ফা ইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহু আকবার পড়েন। কুরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুজ জারিয়াতের 55 নম্বর আয়াত এটা। আল্লাহ তাআলা বলেন, ওয়া যাক্কির ফা ইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি কোরআন দিয়ে উপদেশ দিন, মুমিনদের কাজে লাগবে। কাদের কাজে লাগবে? তার মানে বোঝা গেল কোরআনের উপদেশ শুধু মুমিনদের কাজে লাগবে, কোন মুনাফিকের কাজে লাগবে না, কোন ফাসিকের কাজে লাগবে না, কোন পাপিষ্ঠ লোকের কোরআনের উপদেশ কাজে লাগবে না, একমাত্র মুমিনদের কাজে লাগবে। তানফাউ নাফায়ানফাউ মানে কোন উপকার পাওয়া, কোন আপনার ফায়দা লাভ করা। যখন এই কোরআন থেকে উপদেশ দেওয়া হবে শুধু মুমিনদের কাজে লাগবে। যদি কোনো মুনাফিক থাকে তার কখনো কোরআনের উপদেশগুলো কাজে লাগবে না। মুনাফিকদের কখনোই কোরআনের উপদেশ কাজে লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির।
কুরআনুল কারীমের 88 নম্বর সূরা সূরাতুল গাশিয়া এর 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ফাযাক্কির, হে নবী আপনি কুরআন দিয়ে উপদেশ দিন, কুরআন দিয়ে আপনি উপদেশ দিন। ইন্নামা আনতা মুযাক্কির, নিশ্চয়ই যারা উপদেশ গ্রহণকারী তাদের উপদেশ কাজে লাগবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে সব জায়গায় বোঝা গেল কুরআনের উপদেশ মুমিনদের কাজে লাগবে। কোন মুনাফিক, কোন ফাসিক, তাদের কুরআনের কোন উপদেশ কাজে লাগবে না। মুনাফিকরা কুরআন শোনার পরে তারা আপনার পিছন থেকে পাশ কেটে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। জোরে বলেন আল্লাহু আকবার। কুরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মানে এবং ইদা মানে তখন, কিলা মানে বলা হয়, তাআলা ওয়া তাওয়াল্লাউ মানে ফিরে আসা। ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ বলেন হে রাসূল আমি আপনার প্রতি যে কিতাবকে নাজিল করেছি এই কিতাব দিয়ে আপনি আপনার উম্মতদেরকে সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসেন। হে নবী যখন আপনি কুরআন দিয়ে উপদেশ দিবেন তখন দেখবেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, মুনাফিকরা পিছন থেকে পাশ কেটে চলে যাচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সব জায়গায় একই কথা ভাই, মুনাফিকদের কখনো কুরআনের উপদেশ কাজে লাগবে না। কুরআনের উপদেশগুলো কাজে লাগতে হলে আল্লাহ পাকের ভয় থাকতে হবে হৃদয়ের মধ্যে, অন্তঃকরণের মধ্যে আল্লাহ পাকের ধমকের ভয় থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সায়াযাক্কারু মান ইয়াখশা, 85 নম্বর সূরা সূরাতুল আলাকে সূরাতুল আ'লা এর 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সায়াযাক্কারু মান ইয়াখশা, হে নবী আপনি কুরআন দিয়ে উপদেশ দিন যাদের অন্তঃকরণে আল্লাহ পাকের ধমকের ভয় আছে, তাদের শুধু কুরআনের উপদেশগুলো কাজে লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহু আকবার পড়েন। Sweat bodies and or by the holy Quran him who frees my thread, সূরা কফ 45 নম্বর আয়াত, এটা কুরআনুল কারীমের 50 নম্বর সূরা। এটা আল্লাহ তাআলা বলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, হে নবী আপনি কুরআন দিয়ে মুমিনদেরকে উপদেশ দিন যাদের অন্তঃকরণের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ধমকের ভয় আছে, তাদের শুধু কুরআনের উপদেশগুলো কাজে লাগবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাকের ধমকের ভয় কিন্তু থাকতে হবে ভাই। আল্লাহ পাকের ধমকের ভয় যখন আপনার হৃদয়ে জাগ্রত হবে, হৃদয়ে থাকবে, তখন আপনি সকল পাপ থেকে দূরে থাকতে পারবেন, মুক্ত হতে পারবেন। ঠিক না ভাই? ঠিক। তা আমি আপনি যদি আপনার যদি অন্তরে আল্লাহ পাকের ধমকের ভয় না থাকে, তাহলে কিন্তু এই কোরআনের উপদেশগুলো কিন্তু আমাদের কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না। এই স্টেজে যত বড় মাপের আলেমই কথা বলুক না কেন, যদি আপনার অন্তরে আল্লাহ পাকের ধমকের ভয় না থাকে, তাহলে এই আলেমদের কথাগুলো, কোরআন এবং হাদিসের কথাগুলো আমাদের কাজে লাগবে না। এরকম টেন্ডেন্সি, এরকম মন তৈরি করতে হবে যে আল্লাহ যা বলেছে ক্বালু সামি'না, শুনলাম, ওয়া আতা'না, আর বাস্তব জীবনে মেনে নিলাম। এর নাম হলো মুমিন শ্রোতা। মুমিন শ্রোতার বৈশিষ্ট্য হলো কুরআন শুনবেন, দেন বাস্তব জীবনে আমল করবেন। আর যারা মুনাফিক হবে তারা বলবে ক্বালু সামি'না, শুনলাম কোরআনের কথাগুলো, ওয়া আসাইনা, মানলাম না, ঠেকাক। এরকম নামদার ইমানদার আছে না নাই? এজন্য একজন কবি একটি গজল লিখেছিলেন, নামের বড়াই করো না গো, নাম দিয়ে কি হয়। ঠিক না ঠিক? নামের বড়াই করে লাভ আছে? নামের বড়াই করো না গো, নাম দিয়ে কি হয়, নামের সাথে মিলে না তো আসল পরিচয়। পরিচয় মিলে? মতি ঝিলে মতি নেই, আছে শুধু ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। ঠিক না ভাই? ঠিক। রাজা নেই, শাহী নেই, রাজশাহী নাম, হাতি নেই, ঘোড়া নেই, বড় বড় আম। ঠিক না ভাই? ঠিক। নামের বড়াই করো না গো, নাম দিয়ে কি হয়, নামের সাথে মিলে না তো আসল পরিচয়। ঠিক না?
সম্মানিত দিনী ভাইরা আমার, ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমাদেরকে কোরআন দিয়ে, ইসলামের আইন বিধান দিয়ে আমাদের জীবনকে চালাতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে পরিপূর্ণ মানতে হবে। আধা ইসলাম মানলে কিন্তু আপনি মুমিন না, আপনি মুনাফিক হয়ে যাবেন। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলেন আল্লাহু আকবার। কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো। কাদেরকে ডাক দিয়েছে ভাই? বলেন বলেন বলেন। তাফসীরে জালালাইন, তাফসীরে ফি জিলাল কুরআন, তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে বাইজাবি, সবগুলো কিতাব একটি কথা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন ঈমানদার বান্দা বান্দীকে আহ্বান করেন, আল্লাহ তার কুদরতি হাত বের করে দিয়ে এইভাবে ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার আদরের বান্দা বান্দীগণ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমান এনেছো, উদখুলু ফিস-সিলমি কাফা, হে আমার ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও, প্রবেশ করো। কথা বলেন ঠিক কিনা? একটা দৃষ্টান্ত দিলে বোঝা যায়। মনে করেন আপনি শার্ট পরেছেন, শার্টের সবগুলো বোতাম লাগিয়ে দিয়েছেন, গলাটা ঢুকাইছেন, কিন্তু 2 হাত আপনি ঢুকাননি। এই শার্ট যদি আপনি এভাবে পরেন, তাহলে মানুষ আপনাকে কি বলবে? কথা বলেন না কেন? কি বলবে? পাগল বলবে। ঠিক না ভাই? ঠিক। মনে করেন আপনি এখান থেকে জালসা শেষ করে মোনাজাত করে দিব আমি, মোনাজাত করার পরে আপনি বাসায় ঘুমাইতে যাবেন। আপনি মনে মনে চিন্তা করলেন যে আমি আমার বিছানা থেকে বালিশে মাথা রেখে ঘুমাবো। তা আপনি করলেন কি? দরজার বাহিরে রাখলেন 1 পা আর ভিতরে রাখলেন 1 পা। এখন আপনি ঘুমাইতে চাচ্ছেন, আপনি ঘুমাইতে পারবেন? বিছানায় বালিশে আপনার মাথা ঠেকবে? বলেন বলেন। এজন্য সম্মানিত দিনী ভাইয়েরা আমার, ইসলামকে আধা-আধি মানলে হবে না, ইসলামকে অর্ধেক মানলে হবে না, ইসলামকে পরিপূর্ণ মানতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা সাবধান, তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে আমার ঈমানদার বান্দা বান্দী, তোমরা সাবধান হয়ে যাও, শয়তানের কোন পথকে তোমরা অনুসরণ করবা না। করা যাবে? শয়তানের কোন পথকে তোমরা অনুসরণ করবা না। কেন করবা না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। ঠিক না ভাই? ঠিক। ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। চলে বলেন আল্লাহু আকবার। কুরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদার 3 নম্বর আয়াতের অংশ এটা। আল্লাহ তাআলা বলেন, এই আয়াতে কারিমাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির বিদায় হজের দিনে নাজিল করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এই বিশ্ব নবী ইসলামের মধ্যে যা নিয়ামত দরকার আমি আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু কমপ্লিট করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি। মানুষের ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন, পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন, সামাজিক জীবন থেকে অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে সবকিছু খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম ইজ দ্য কমপ্লিট, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ, মানব জীবনের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, হে নবী আপনি যে ইসলামকে, হে নবী আমি আপনাকে যে ইসলাম দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি, পাঠিয়ে দিয়েছি, যে ইসলাম আপনি আমার জমিনের উপরে কায়েম করেছেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি সেই ইসলামের প্রতি রাজি এবং খুশি হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা থেকে আমরা বুঝতে পারলাম ইসলাম হলো পরিপূর্ণ জীবন বিধান,
আপনার কি সমস্যা? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না ঠিক? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, যদি নাও মনে মেনে মনে পানে। ঠিক না ভাই ঠিক? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই কোরআনের কাছে আবার আমাদেরকে ফিরে আসতে হবে। এই কোরআন না মানলে কোনো উপায় নেই। আপনি মারা যান, মারা যাওয়ার পর দেখেন আপনার কি অবস্থা হয়। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, এবার আমি আপনাদেরকে এমন একটি হাদিস শোনাবো। এই হাদিসটি হলো খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস। ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, বিশ্বনবী বলেছেন, বিশ্বনবী বলেন, ইউশিকু আইয়াতিয়া আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু। বিশ্বনবী বলেন, এমন একটি সময় আসবে সেই যুগে ইল্লা ইসমুহু, ইসলাম শুধু থাকবে, নামে থাকবে, ইসলামের কোনো বিধান থাকবে না। ঠিক না ভাই ঠিক? বর্তমান আমাদের দেশ বাংলাদেশ, এই দেশে ইসলাম আছে, ইসলামের কোনো আইন বিধান রসম কিছুই নেই। কথা বলেন ঠিক কিনা? আছে? ইসলাম আছে শুধু নামে। আর ওই যে মুসলমান, আপনার কাটা আছে মাথা আর গরুর গোশত খায়, নামে মুসলমান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা আমার, হাদিসের দ্বিতীয় পয়েন্ট, আল্লাহ রাব্বুল আলামিনের নবী তিনি বললেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন, এমন একটি সময় আসবে সেই যুগে কোরআন থাকবে। এই দেখেন, কোরআন আছে, মানুষের ঘরে ঘরে কোরআন আছে, কোরআনের কোন রসম বিধান আইন কানুন কিছুই নেই। আছে? বলেন, কোরআন আছে কি? ঠিক। কোরআনের হাফেজও আছে ঠিক, কিন্তু কোরআনের কোন বিধান আল্লাহর জমিনে কায়েম নেই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী 3 নাম্বার পয়েন্টে বললেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খরবুম মিনাল হুদা। এমন একটি যুগ আসবে, সেই যুগে মসজিদগুলো হবে বড় বড় বিল্ডিং তৈরি করবে, মোজাইক দিয়ে রং বেরং তৈরি করবে, মসজিদগুলো বিশাল বিশাল করে তারা গড়ে তুলবে। ওয়া হিয়া খরবুম মিনাল হুদা, সেখানে হেদায়েত শূন্য। ঠিক না ভাই ঠিক? যত রকমের রাজনীতি চলে মসজিদ মাদ্রাসা নিয়ে, বেশি বললাম? যত রকমের রাজনীতি মসজিদ মাদ্রাসা নিয়ে চলে, হেদায়েত শূন্য, হেদায়েত সেখানে থাকবে না। হাদিসের 4 নাম্বার পয়েন্ট, আল্লাহর নবী বললেন, উলামাউহুম শাররু মান তাহাতি আদিমিস সামাই মিন ইনদিহিম। সেই যুগের মানুষের কাছে আলেমরা হবে সবচেয়ে ঘৃণার পাত্র। ঠিক কিনা? এই করেছে কার? আলেমরা করেছে। আলেম যদি একটু জোরে যায় দাওয়াত পেয়েছে, যদি একটু আসতে যায় কি খাওয়াই না খেয়েছে, যদি টাইম টু টাইম আছে, সময় মতো এসেছে। ঠিক না ভাই ঠিক? যত দোষ সব এখন আলেমদের। উলামাউহুম শাররু মান তাহাতি আদিমিস সামাই মিন ইনদিহিম। সেই যুগের মানুষেরা আলেমদেরকে ঘৃণা করবে, আলেমরা সেই যুগে সবটাতে ঘৃণার পাত্র হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হাদিসের 5 নাম্বার পয়েন্টে আল্লাহর নবী বললেন, তাখরুজুল ফিতনাতু ওয়া ফিহিম তাউদ। সেই যুগে এমন ভাবে ফিতনা ছড়াবে, ফিতনা যেমন তাসবির সুতা কেটে দিলে সিরিয়াল বাই সিরিয়াল তাসবির দানাগুলো পড়তে থাকে, টপ টপ করে সিরিয়াল বাই সিরিয়াল পড়তে থাকে, এইভাবে ফিতনা ছড়াবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যে 5টি পয়েন্ট, এই 5টি পয়েন্ট আমাদের দেশে, এই পয়েন্টগুলো মিল আছে না নাই? ইসলাম আছে, শুধু নামে ইসলাম আছে, ইসলামের কোনো বিধান কোনো রচন নেই। কোরআন আছে, কোরআনের কোনো বিচার নেই। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটি উপদেশ দিয়েছিলেন। বিশ্বনবী তিনি একদিন দেখলেন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সাজাগোজা করতেছেন। বিশ্বনবী তিনি আড়াল হলেন, আড়ালে দাঁড়িয়ে গেলেন, কারণ মহিলারা যখন সাজে তখন কেউ দেখুক, ডিস্টার্ব করুক, কেউ চায় না। ঠিক কিনা? আল্লাহর নবী একটু আড়াল হয়ে গেলেন। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি সাজাগোজা শেষ করে যখন তিনি বের হলেন,
বের হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন, হে আমার মেয়ে, হে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি সেজেগুজে কোথায় যাচ্ছ? হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমি সেজেগুজে একটু আমার বান্ধবীর বাসায় যাচ্ছি। আল্লাহর নবী বললেন, হে আমার মা ফাতেমা, তুমি যদি দুনিয়াতে বেশি সাজো তোমার জান্নাতের সাজা কম হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এই ছোট্ট একটা উপদেশ ফাতেমার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিবর্তন করে দিলেন। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে তিনি যতদিন জীবিত ছিলেন আর কোনোদিন তিনি সাজেননি। সুবহানাল্লাহ পড়েন।